হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছে। আমি খুব ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। দেখো, আজকে সন্ধ্যায় আমি বাড়ি এসেছি আর মা করেছে মাছের ঝোল। দেখো, এখানে মাছের ঝোলটা এত টেস্টি হয়েছে, আমি আসার আগেই ঝোলটা হয়ে গেছে। মাছের ঝোলটা দেখো, এখানে বড় একটা রুই মাছ এনেছিল, 2 কেজি ওজন ছিল। সেই রুই মাছ পালং শাক, আলু আর ডালের বড়ি দিয়ে ঝোল করেছে। দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আর এদিকে দেখো, বড় মাছের তেল নিয়ে এসেছিল, অনেকটা বেশ তেল নিয়ে এসেছিল। আর মা সেইটুকুকে কেটে একটু পিস পিস করে নিয়ে রান্না করবে। আর এই রান্নাটা খেতে এত সুন্দর, গরম ভাতে এত ভালো লাগবে। তার জন্য এখানে দেখো, কিছুটা আলু কুচিয়ে নিয়েছে, একটু পেঁয়াজ কুচিয়ে, একটু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা চেরা, টমেটো চেরা রয়েছে, কুচি রয়েছে, এখানে লম্বা লম্বা করে কাটা হয়েছে। দেখো, এদিকে তো তেলটা, মাছের তেলটা ভাজা হয়ে গেছে, প্রায় অনেকটা ভাজা হচ্ছে। আর আরেকটু ভাজা হয়ে আমি কিন্তু 1-2 পিস মাছের তেল ভাজা খাবো। আর আমার মতন তোমরা কে কে মাছের তেল ভাজা খাবে সেটা কিন্তু জানিও আমাকে, লাইক কমেন্ট শেয়ার করে। তারপর চলো, প্রায় ভাজা হয়ে গেছে, এবার মশলাগুলো তো দিয়ে দিতে হবে। এই সব মশলা বেশ ভালো। আর এখানে যে মশলাগুলো ছিল সব একসাথে দিয়ে দেবো, পেঁয়াজ কুচিও দিয়ে দেবো, আলু। আর এখানে কিছুটা আদা জিরে পেস্ট রয়েছে, সেটাও দিয়ে দেবো। তোমরা চাইলে রসুন বাটাও দিতে পারো, এখানে রসুন বাটা নেই বলে দেওয়া হয়নি। আর অল্প তেল তো, ওই জন্য অল্প ভাবেই রান্না করে নিচ্ছে। আর রসুন বাটা দেওয়ার প্রয়োজন নেই। ভালো করে নেড়ে চেড়ে কিন্তু রান্না করতে হবে অনেকক্ষণ ধরে, অল্প আঁচে রান্নাটা হয়ে যাবে। আমরা কিন্তু একটুও জল ইউজ করব না এখানে। এই দেখো, রান্নাটা পুরো হয়ে গেছে প্রায়, আর একটু হলেই হয়ে যাবে। সারাদিন পরে যখন বাড়ি ফিরে মায়ের হাতের রান্না, আর গরম গরম ভাত, মাছের ঝোল, মাছের তেল দিয়ে রান্না, মানে সেই সেই লাগে একদম, কি বলবো, এত সুন্দর রান্না মায়ের হাতে। চলো, আমি একটু খুন্তিটা নাড়ি তোমাদের সাথে গল্প করতে করতে। আর এখানে দেখো, প্রায় হয়ে এসেছে, আর একটু হলেই হয়ে যাবে। চলো, আজকের মতো ভিডিওটা এখানে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, বাই বাই।